ওয়েলকাম টু গ্লোবাল আপডেট। আজকের টপিকটা একটু ডিফারেন্ট। টপিক হচ্ছে হোয়াট গার্লস রিয়েলি ওয়ান্ট, মেয়েরা কি চায়। আপনি যদি গুগলে সার্চ দেন অনেক কিছু পাবেন, যেমন বিভিন্ন জায়গায় লেখা থাকবে কনফিডেন্স ছেলে পছন্দ করে, কেউ বলে যে তারে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে, তারপরে তাকে কোনো কথা দিলে সেটা সে রাখবে, তারপরে কথা শুনবে, লিসেনার, গুড লিসেনার, এরকম বহু জিনিস আছে। কিন্তু সেইগুলা তখনই কাজ করবে যখন আপনি সেই মেয়েটার সাথে রিলেশনে অলরেডি আসেন, তখন কাজ করবে। আপনি তারে বোঝার চেষ্টা করতেছেন নাকি চেষ্টা করতেছেন না, সে তারে কোনো কথা দিলে সেটা রাখতেছেন কি রাখতেছেন না, সেটা তখন কাজে আসবে। আপনি কেমন পার্সন সেটা তখন বোঝা যাবে। কিন্তু তার আগে, রিলেশনে যাওয়ার আগে মেয়েরা কি চায় সেইটা বোঝাটা আমার মতে জরুরি, আর আপনার জন্য জরুরি। কারণ যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন, 90% ছেলেরাই এখানে সিঙ্গেল, আমি বিলিভ করি। যেটা যদি আমি বলি যে মেয়েরা কি চায় একটা ওয়ার্ডে, সেটা হচ্ছে অ্যাটেনশন। যেহেতু মেয়েরাও হিউম্যান বিংস, তারাও মানুষ, তারা অ্যাটেনশনই চাবে। যদিও এটা গার্ল টু গার্ল ভ্যারি করবে, কেউ হয়তো কম অ্যাটেনশন চায়, বা কেউ জানেও না যে সে অ্যাটেনশন চায়, সে বলবে না না আমি অ্যাটেনশন চাই না, আমি কোনো অ্যাটেনশনের জন্য এসব করতেছি না, সে নিজেও এটা বিলিভ করে যে চায় না। কিন্তু দিন শেষে সকল মানুষই যে একমাত্র জিনিসটা চায় সেটা হচ্ছে অ্যাটেনশন, রেকগনিশন। পুরো বিষয়টা কিভাবে কাজ করে তার জন্য আমি একটা উদাহরণ দিই আমার নিজেরই। যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তার 2 ঘন্টা আগের কাহিনী। কাহিনীটা শুরু হয়েছে বিকালেই, এখন রাত রাত কয়টা, 9টা। তো বিকালের দিকে আমার যে আদার হাফ, সে কল দিছিল, আমি কথা বলছি, কথা বলে বলে কিছু না বলেই কাইটে দিছি। তো সন্ধ্যার সময় সে ফোন দিয়ে বলতেছে তোমার হয়েছে কি, তুমি কয়েকদিন ধরে কেমন করতেছো, কি করতেছো, আমার ভাল লাগতেছে না, আমি কিছু বলতেছি না তার মানে এই না যে আমি বুঝি না, এরকম বহুত কথা বলছে। আমি বলছি ঠিক আছে, আমার এটা অভ্যাস, আমি কিছু না বললেই ফোন কাইটে দিই, এটা আমার খুব খারাপ অভ্যাস, আমার ফ্রেন্ডরাও বলছে। তারপরে আমি যখন কথা বলা শুরু করলাম চ্যাটে, মেসেঞ্জারে কথা বলা শুরু করলাম, তখন সেও খুব ইন্টারেস্ট নিয়ে কথা বলতেছে। 10 মিনিট কথা বলার পর যখন আমি ইন্টারেস্ট দিয়ে কথা বলা শুরু করলাম, তারপর সে হুট করে চলে গেল। মানে এরকম সে যায়, আমার অভ্যাস আছে, আমিও এরকম হুট করে চলে যাই। কিন্তু এখানে একটা দেখার বিষয়, যখন আমি তার সাথে ইন্টারেস্ট নিয়ে কথা বলা শুরু করলাম, তার ইন্টারেস্ট কিন্তু এক প্রকার ডাউন খাইছে। বিষয়টা এমন না যে সে আমারে ভালোবাসে না, অবশ্যই এটা প্রুফ হয়েছে অনেকবার। সে আমার কতটা ভালোবাসে আমি খুব ভালোভাবে জানি, ইভেন আমার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু পুরো বিষয়টা এখানে হচ্ছে, সে যখন আমার অ্যাটেনশনটা টোটালি 100% পাইছে, তখন কিন্তু সে চলে গেছে বলতে সে তার পড়া আছে তাই গেছে। কিন্তু যতক্ষণ না আমি তার ফুল অ্যাটেনশন দিতাম, সে কিন্তু যাইতো না। এই অ্যাটেনশনের পুরো বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন, তখনই গেম ওভার। অনেকগুলো বিষয় আছে, শুধু যে অ্যাটেনশনের গেম খেলেই আপনি হয়ে যাবে সব কিছু, এরকম না। আপনার নিজের পার্সোনালিটি ডেভেলপ করা লাগবে, নিজের লুক বেটার করা লাগবে। এগুলো আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করছি। ফ্যাশন সেন্স ইমপ্রুভ করার জন্য ইউটিউবে বহুত ভিডিও আছে, একটা দুটো না, মানে 1-2 হাজারও না, অনেক বেশি। তো আমি যদি তাও 2-3 লাইনে বলি, ফ্যাশন সেন্স ইমপ্রুভ করার জন্য আপনার দেখেন বেসিক যতগুলো কালার আছে, হোয়াইট, ব্লু, ব্ল্যাক, ব্রাউন, তারপরে চকলেট, এইসব কালারের শার্ট থাকা লাগবে, প্যান্ট থাকা লাগবে, জিন্স, এই দুটো সবসময় থাকবে, ব্ল্যাক, তারপরে গ্রে, দেন ব্রাউন, এইসব কালার আপনার কাছে থাকা লাগবে। অ্যান্ড নিচে সবসময় চেষ্টা করবেন ডার্ক কালার, আর উপরে হচ্ছে তার লাইটার ভার্সন, বা যে কালারটা নিচে পড়বেন তার থেকে উপরেরটা যেন লাইট হয়। আর আপনি যদি স্কিন টোন যদি আপনার একটু ডার্ক হয়, তাহলে আপনি চেষ্টা করবেন যে লাইট কালারগুলো অ্যাভয়েড করার, ডার্ক কালারগুলো পরবেন। আর সবসময় একটা ওয়াচ পরবেন যেগুলো সিম্পল,
আর স্নিকার্স পরার চেষ্টা করবেন, চামড়ার যে জুতাগুলো আছে ওগুলো যেন অ্যাভয়েড করবেন। এই হচ্ছে বেসিক ড্রেস সেন্স বা ফ্যাশন সেন্স, যাই হোক এই বেসিক এগুলো যদি ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি লাগে। আর হচ্ছে পারফিউম ইউজ করতে হবে, আর একটা ভালো হেয়ার স্টাইল, যেন কোনো মুরগি কাট না থাকে, ডিসেন্ট একটা হেয়ার কাট। আপনি আপনি শাহরুখ খানকে দেখতে পারেন, শাহরুখ খানের আমি কখনো উল্টাপাল্টা কোনো হেয়ার কাট দেখি নাই। তো ওই টাইপের হেয়ার কাট পরার চেষ্টা করবেন যেন ম্যাচিউর লাগে। আর রইল কথা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আপনার ইউটিউবে বহুত ভিডিও আছে, হাউ টু ডেভেলপ মাই পার্সোনালিটি। ওর ইংলিশ আর হিন্দিতে আপনি অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো গার্লফ্রেন্ড বানানোর আগে সব থেকে জরুরি হচ্ছে মেয়ে ফ্রেন্ড বানানো। আর মেয়ে ফ্রেন্ড বানানো কিন্তু সব থেকে সোজা। আপনি জাস্ট ট্রাই করবেন যে আপনার ক্লাসে বা কোচিং সেন্টারে বা স্কুলে কলেজে যেখানেই আছে ওইখানে সব থেকে যে মেয়েগুলা ছেলেদের সাথে মেশে, যাদের অনেক কমন ফ্রেন্ড আছে, বা এরকমও খুঁজতে পারেন যারা সাধারণত দু একটা মেয়ের সাথে কথা বলে দেখতে পারেন, এমনভাবে ভাব করবেন তার প্রতি আপনার ফিজিক্যালি বা ইমোশনালি কোনো ইন্টারেস্ট নেই, আপনি শুধু ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, এরকম দু একটা মেয়ে বানাইতেই হবে। যখন এরকম দু একটা মেয়ে বানায় তাদের সাথে টাইম পাস করবেন, তখন আপনার ভ্যালু বাড়বে, অ্যাজ এ ম্যান আপনার ভ্যালু বাড়বে, রেকগনিশন পাবেন আপনি। তখন যদি আপনি যে একটা মেয়েরে প্রপোজ করেন বা সুন্দর দেখতে মেয়েরে বা মোটামুটি একটা ভালো মেয়েরে প্রপোজ করেন, তো ওই মেয়েটা দেখতে পাবে যে এটা কোনো গর্ধব না, এর আশেপাশে মেয়েরা আসছে, এ চাইলে ওদের সাথেও টাইম পাস করতে পারে, কিন্তু আমার প্রতি ইন্টারেস্ট বেশি। তো এইভাবে নিজের ভ্যালু বাড়াইতে হবে, ভ্যালু বাড়ানোর পরই প্রপোজ করতে। আর তাছাড়া এরকমও হওয়া যাবে না আপনি যারে তারে প্রপোজ করতেছেন, এরকম না। কারোর সাথে প্রপোজ করার আগে কথা বলতে হবে, কথা বলার পর যদি মনে হয় এমন একটা অবস্থা আসবে যে বোঝা যাচ্ছে যে এরে প্রপোজ করলে এখন অ্যাকসেপ্ট করবে, তখনই শুধু প্রপোজ করতে হবে, তার আগে না। না হলে এরকম তো এক একটা মেয়ে 100টার উপরে প্রপোজ পাইছে জীবনে। তো আমার একটা জিনিস, আমার কখনো কোনো প্রপোজাল রিজেক্ট হয় নাই। আর আমি নিজে অনেকগুলো প্রপোজাল পাইছি, যদিও মানে বলা উচিত না, বলতে ভালো লাগে তাই বলতেছি। এইটা কখন পাইছি? যখন আমার পার্সোনালিটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে, আমার ফ্যাশন সেন্স অলরেডি ভালো, আমি ভালোভাবে কথা বলতে পারি তখন। তো বয়ফ্রেন্ড হবার পর বা রিলেশনে যাওয়ার পর মেয়েরা খিচে। তো সিম্পল অ্যান্সার হচ্ছে এমন একটা ছেলে যে কখনো বোরিং হবে না, মানে একঘেয়ে না, খুব ভালোবাসতেছে বোরিং, ভালোবেসেই যাচ্ছে এরকম না, ভালোবাসার ভিতর আপ ডাউন থাকা লাগবে, একটু পুশপুল করতে জানা লাগবে, মাঝে মাঝে টিজ করা লাগবে, এইসবই। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন অ্যানাদার ভিডিও, গুড বাই।